একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক টুকরো জবের রুটি নিয়ে এলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খেলেন এবং বললেন, হাদা আউয়ালু তুআমিন আকালাহু আবুকি মিন সালাসাতি আইয়াম, অর্থাৎ 3 দিনের মধ্যে এই প্রথম তোমার পিতা খাবার খেলো। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কাছে এসো ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু কাছে এলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আরও কাছে এসো। ওয়ানাহারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা হলুদ বর্ণ ধারণ করেছিল, রক্তশূন্যতা দেখা দিয়েছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন এবং বললেন, লা তুজি ফাতিমাতা বিনতে মুহাম্মদ, অর্থাৎ হে আল্লাহ, মুহাম্মদের কন্যা ফাতেমাকে আপনি ক্ষুধার্ত রাখবেন না। নবীজির দোয়ার পরপরই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার হলুদ বর্ণ চলে গেল এবং রক্তশূন্যতা কেটে গেল। পরবর্তীতে ইমরান আলাইহিস সালাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা জু'তু বাদা যালিকা ইয়া ইমরান, অর্থাৎ হে ইমরান, নবীজির ওই দোয়ার পর থেকে আমি আর কোনোদিন ক্ষুধায় কষ্ট পাইনি। প্রিয় বন্ধুগণ, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় হলো, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইশারা দিলে তিনি তার কান রাসূলের মুখের কাছে রাখলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন বললেন, ফলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কানে কানে কি বললেন যে তোমার কান্না বন্ধ হয়ে গেল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আম্মা জান, আমার আব্বা আমার কানে কানে বললেন, মা ফাতেমা, তুমি কেঁদো না, তোমার কান্না আমি সইতে পারি না। আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আমার মৃত্যুর পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে। যাই হোক, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে তার হাতে বেশি সময় নেই। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 6টি মাস দুনিয়াতে বেঁচে ছিলেন। কিন্তু এই সময়ের মধ্যে কেউ তার মুখে হাসি দেখেনি। তার অন্তরে পিতার বিচ্ছেদ বেদনার আগুন হাহাকার করে জ্বলেছিল। সেই আঘাত তিনি কিছুতেই সইতে পারছিলেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিনই রওজা শরীফে গিয়ে জিয়ারত করতেন। রওজার শিওরে দাঁড়িয়ে কাঁদতেন আর বলতেন, আব্বা জান, সবাই আপনাকে আস্তে আস্তে ভুলে যাচ্ছে। আপনি আল্লাহ তাআলার দাওয়াত পেয়ে চলে গেলেন। আপনার ফাতেমা ইয়াতিম হয়ে দুনিয়াতে পড়ে রয়েছে। কতদিন আপনি আমাকে ইয়াতিম বানিয়ে রাখবেন? এইসব কথা বলে কাঁদতে কাঁদতে তার হিক্কা উঠে যেত। অবস্থা দেখে কেউ না কেঁদে পারত না। আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাওয়ার শোক ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো মতেই সামলাতে পারলেন না। বাহিরে তার কোনো রোগ দেখা যেত না।